আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা জমিন থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলো, জমিন থেকে বেশি না, মাত্র এক মুষ্টি মাটি নিল, এক মুষ্টি মাটি নিল। কিন্তু ফেরেশতার মুষ্টি বলে কথা, ফেরেশতার হাত কি আর আমার হাতের মতো হবে? ফেরেশতা যত বড় তার হাতটাও তত বড়, ফেরেশতা যেমন তার মুষ্টির সাইজটাও হবে তেমন। এক একজন ফেরেশতা তো মাশাআল্লাহ, যেমন হাদিসের মধ্যে আছে, আরশ বহন করে যে ফেরেশতারা, তাদের এক একজনের সাইজ হলো এমন, কানের লতি, কানের লতি চেনেন? কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই জায়গার দূরত্ব আমাদের কত? সর্বোচ্চ 1 বিঘত হবে, সর্বনিম্ন 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 6 আঙ্গুল হবে। কিন্তু আরশ বহনকারী এক একজন ফেরেশতা এত দীর্ঘ, তাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই জায়গার দূরত্বই হলো 700 বছরের রাস্তার সমান। তাহলে এতটুকুই যদি হয় 700 বছর, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কতটুকু হতে পারে, বাকিটা আপনি চিন্তা করে নেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে এমন বানিয়েছেন, তার একারই ডানা আছে 600টা, তার একারই ডানা আছে 600টা। এর মধ্যে এক একটা ডানা এমন, যদি একটা মাত্র ডানা তিনি খুলে দেন, মেলে দেন, বিস্তৃত করেন, আসমান জমিনের মধ্যে 1 ইঞ্চি ফাঁকা জায়গাও থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতা মাটি নিয়ে গেল। যেহেতু তার হাতের সাইজটাও বড়, সব ধরনের মাটি সেখানে থাকলো, লাল মাটি, আঠালো মাটি, নরম মাটি, বালু মাটি, শক্ত মাটি, নরম মাটি। মাটি তো সব একরকম হয় না, মাটির মধ্যে যেমন ভিন্নতা আছে, ওই ফেরেশতা যে মাটিগুলো নিয়ে গেল এর মধ্যেও সেই ভিন্নতা থাকলো। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গায়ের রঙের যে ভিন্নতা, ওই আফ্রিকার নিগ্রোদেরকে দেখতে কেমন দেখা যায়, ইউরোপের বাদামি চামড়ার লোকদেরকে কেমন দেখা যায়, আবার আমাকে আপনাকে দেখতে কেমন দেখা যায়, এই যে মানুষের গায়ের রঙের ভিন্নতা, এটাও কেন? ওই মাটির ভিন্নতার কারণে। একইভাবে মানুষের স্বভাব ভিন্ন কেন? কেউ শক্ত, এত শক্তের শক্ত, তার বাবা মারা গিয়েছে তবুও চোখ থেকে পানি আসে না। কেউ নরম, এত নরমের নরম, আরে নিজে না, আরেকজন মানুষ আছাড় খেয়ে পড়ে গেছে, সে আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। কেউ এত শক্তের শক্ত, আল্লাহর কাছে হাত তুললে, আল্লাহর কাছে হাত তুললেও তার দিলটা বিগলিত হয় না, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে না। আর কত মানুষ এমন, দোয়ায় হাত তুলতে দেরি, কেঁদে কেঁদে দাড়ি ভেজাতে মোটেও দেরি হয় না। তাজমহলপুর আইনুস শরীফাতি ফুরকানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও আইনুস শরীফাতি এতিমখানার পক্ষ থেকে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে 2 জিনিসের সমন্বয়ে গঠন করেছেন। একটার নাম দেহ আর একটার নাম রূহ। প্রতিটা মানুষের দেহ আছে, প্রতিটা মানুষের রূহ আছে। যদি এমন হয় শুধু দেহটা আছে, রূহ বাকি নাই, তাকে কেউ জিন্দা বলবে না, সকলে মুর্দা বলবে। এমনকি তাকে কেউ আর মাটির উপরে বসিয়ে রাখবে না, বরং মাটির নিচে কবরের ভেতরে চাপা দিয়ে রেখে চলে আসবে। প্রতিটা মানুষের ভেতরে দেহ আছে, প্রতিটা মানুষের ভেতরে রূহ আছে। আল্লাহ দেহকে সৃষ্টি করেছেন আলাদা উপাদান দিয়ে, রূহকে সৃষ্টি করেছেন আলাদা উপাদান দিয়ে। দেহের উপাদান কি আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহগুলোকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা জমিন থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলো, জমিন থেকে বেশি না, মাত্র এক মুষ্টি মাটি নিল, এক মুষ্টি মাটি নিল। কিন্তু ফেরেশতার মুষ্টি বলে কথা, ফেরেশতার হাত কি আর আমার হাতের মতো হবে? ফেরেশতা যত বড় তার হাতটাও তত বড়, ফেরেশতা যেমন তার মুষ্টির সাইজটাও হবে তেমন। এক একজন ফেরেশতা তো মাশাআল্লাহ, যেমন হাদিসের মধ্যে আছে, আরশ বহন করে যে ফেরেশতারা, তাদের এক একজনের সাইজ হলো এমন, কানের লতি, কানের লতি চেনেন? কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই জায়গার দূরত্ব আমাদের কত? সর্বোচ্চ 1 বিঘত হবে, সর্বনিম্ন 4 আঙ্গুল, 5 আঙ্গুল, 6 আঙ্গুল হবে। কিন্তু আরশ বহনকারী এক একজন ফেরেশতা এত দীর্ঘ, তাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই জায়গার দূরত্বই হলো 700 বছরের রাস্তার সমান।
তাহলে এতটুকুই যদি হয় 700 বছর, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কতটুকু হতে পারে, বাকিটা আপনি চিন্তা করে নেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে এমন বানিয়েছেন, তার একারই ডানা আছে 600টা, তার একারই ডানা আছে 600টা। এর মধ্যে এক একটা ডানা এমন, যদি একটা মাত্র ডানা তিনি খুলে দেন, মেলে দেন, বিস্তৃত করেন, আসমান জমিনের মধ্যে 1 ইঞ্চি ফাঁকা জায়গাও থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতা মাটি নিয়ে গেল। যেহেতু তার হাতের সাইজটাও বড়, সব ধরনের মাটি সেখানে থাকলো, লাল মাটি, আঠালো মাটি, নরম মাটি, বালু মাটি, শক্ত মাটি, নরম মাটি। মাটি তো সব একরকম হয় না, মাটির মধ্যে যেমন ভিন্নতা আছে, ওই ফেরেশতা যে মাটিগুলো নিয়ে গেল এর মধ্যেও সেই ভিন্নতা থাকলো। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গায়ের রঙের যে ভিন্নতা, ওই আফ্রিকার নিগ্রোদেরকে দেখতে কেমন দেখা যায়, ইউরোপের বাদামি চামড়ার লোকদেরকে কেমন দেখা যায়, আবার আমাকে আপনাকে দেখতে কেমন দেখা যায়, এই যে মানুষের গায়ের রঙের ভিন্নতা, এটাও কেন? ওই মাটির ভিন্নতার কারণে। একইভাবে মানুষের স্বভাব ভিন্ন কেন? কেউ শক্ত, এত শক্তের শক্ত, তার বাবা মারা গিয়েছে তবুও চোখ থেকে পানি আসে না। কেউ নরম, এত নরমের নরম, আরে নিজে না, আরেকজন মানুষ আছাড় খেয়ে পড়ে গেছে, সে আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। কেউ এত শক্তের শক্ত, আল্লাহর কাছে হাত তুললে, আল্লাহর কাছে হাত তুললেও তার দিলটা বিগলিত হয় না, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে না। আর কত মানুষ এমন, দোয়ায় হাত তুলতে দেরি, কেঁদে কেঁদে দাড়ি ভেজাতে মোটেও দেরি হয় না। তাহলে এই যে মানুষের স্বভাবের ভিন্নতা, এটাও কেন? এটাও একমাত্র সেই মাটির কারণে। স্বভাব যদি ভিন্ন না হয়, তাহলে পুরো রাস্তা আসলাম এত আরামে আরামে, আপনাদের রাস্তার এই বেহাল দশা থাকবে কোন কারণে? আমি তো ঢোকার পর থেকে চিন্তা করছিলাম, রাস্তার এই বেহাল দশা থাকবে কোন কারণে? গাড়ি থেকে নেমে প্রথম প্রশ্নটাই করেছি, রাস্তার এই দুর্দশা কেন? আমি যে উত্তর আগ থেকে মাথায় ধরে রেখেছি, উত্তর সেটাই আসলো। সেটা আর বলা লাগবে না, আপনাদের সকলের জানাই আছে কি উত্তর, কোন কারণে এই বৈষম্য আর এই জুলুমের শিকার। তো দুনিয়াতে এমন হয়, কারো দিলটা অনেক শক্ত, কারো দিলটা অনেক নরম। তো এই দিলের ভিন্নতা, সেটাও এই যে ভেতরগত ভিন্নতা স্বভাবের, এটাও মাটির ভিন্নতার কারণে। গায়ের রঙের ভিন্নতা, এটাও মাটির ভিন্নতার কারণে। তো বুঝলাম আল্লাহ মাটি দিয়ে দেহ বানিয়েছেন, কিন্তু আগেই তো বলেছি, শুধু দেহ থাকলেই মানুষ হয় না, ভেতরে রূহও লাগে। নাকি আপনাদের লাগে না? রূহ লাগে নাকি লাগে না? তো দেহ তো বানালেন মাটি দিয়ে, বুঝলাম, রূহ কি দিয়ে বানালেন? রূহ কি দিয়ে বানালেন? আল্লাহ কোরআনে 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ কি জিনিস, রূহ কি দিয়ে তৈরি, এটা সম্পর্কে নবীজি আপনাকে ওরা জিজ্ঞেস করে। আপনি এক বাক্যে জবাব দেন, কথা বাড়ানোর দরকার নেই, এক বাক্যে জবাব দিয়ে দেন, কুল আর রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের বিশেষ আদেশ। রূহ কি দিয়ে বানিয়েছেন? নাম বলেন নাই। রূহটা দেখতে কেমন? সেটাও বলেন নাই। রূহের সাইজ কি? এটাও বলেন নাই। খালি এক বাক্যে জবাব, রূহ কি জিনিস তোমরা বুঝবা না, এটা আমার রবের বিশেষ একটা আদেশ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দা তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে, খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এত অল্প জ্ঞান নিয়ে তোমরা সব বুঝতে পারবা না। আরে দুনিয়ার সবই তো বুঝতে পারো না, ঊর্ধ্ব জগতের ব্যাপারটা আরোই বুঝতে পারবা না। তাহলে এটা বুঝতে পারলাম যে রূহ কি দিয়ে আল্লাহ বানিয়েছেন, এটার নাম আল্লাহ কোরআনে বলেন নাই, নবীজিও তার হাদিসের মধ্যে বলেন নাই। এমনকি এখনো পর্যন্ত মানুষের সামনে ক্লিয়ার না আসলে রূহটা কিসের তৈরি, রূহটা কেমন, রূহের কি কি গুণ বৈশিষ্ট্য, অধিকাংশ মানুষের সামনে আজও পর্যন্ত ক্লিয়ার না। এমনকি কাউকে যদি আপনি কাচের গ্লাসের ভেতরে ঢোকান, চারদিকে কাচ আর কাচ, এর মাঝখানে ঢুকিয়ে রাখেন যেখানে বাতাসও যায় না, তো স্বাভাবিক শ্বাস করতে পারবে না। শ্বাস না করতে পারলে বেশিক্ষণ বাঁচবেও না, মরে যাবে। ওই সময় আপনি চিন্তা করেন না, মরলো তো ভালো কথা, রূহটা বের হলো কোন দিক দিয়ে? কোনো ফুটা টুটা নাই, ফাঁকা নাই। ফাঁকা থাকলে তো শ্বাসই করতে পারতো, শ্বাস করতে পারছে না বুঝলাম, কিন্তু রূহ ঠিকই বের হচ্ছে নাকি হচ্ছে না? তো এটা কেমন জিনিস, ওই কোনো ফুটা না থাকলেও বের হয়ে চলে যায়। তো হাকিকতকে আল্লাহই ভালো জানেন। আল্লাহ কোরআনে বলেন, আমি আদমের দেহকে বানানোর পরে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার বিশেষ মাখলুক রূহকে ফু দিয়ে ঢুকিয়ে দিলাম আদমের শরীরের ভেতরে। কিভাবে ঢুকালেন?
ফু দিয়ে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ফু দিয়ে ঢুকিয়ে দিলাম আদমের শরীরের ভেতরে। এখন বলতে পারেন হুজুর এটার উপাদান জানলেই কি হবে, না জানলেই কি হবে? না, বিশাল পার্থক্য হবে, বিশাল পার্থক্য। দেহকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, মাটি হলো এই জগতের উপাদান। এজন্য আল্লাহ দেহের খাবারও রেখেছেন এই জগতের ভেতরে। যেই যেই জিনিস আমরা খাই এগুলো তো আসমান থেকে নাজিল করা লাগে না, এগুলো আমাদের এই জগতের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে একটু আগে খাওয়া দাওয়া করে আসলাম, মুরব্বী আলাদা নিজে রান্না করে আমাদের মেহমানদারির ব্যবস্থা করলেন। এই সবগুলো তো এমন না ওই মেরাজে যাওয়ার পরে কেউ নিয়ে এসেছিল, এমন না, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে দেহের খাদ্য কোথায় পাওয়া যায়? এই জগতের মধ্যেই পাওয়া যায়, কারণ দেহকে আল্লাহ এই জগতের জিনিস দিয়ে বানিয়েছেন। কিন্তু রুহের খাদ্য কোথায় পাওয়া যায়? এই জগতে পাওয়া যায় না, কারণ রুহকে আল্লাহ এই জগতের কোন উপাদান দিয়ে বানানি নাই। সহজ একটা উদাহরণ বোঝেন, পৃথিবীতে অনেক দেশ আছে না? কোনোদিন জানবা না জান, এটা জানেন তো পৃথিবীতে অনেক দেশ আছে না? প্রতিটা দেশের মানুষের খাদ্যাভ্যাস আলাদা না? যেমন চায়না, চীন একটা দেশ আছে আপনারা জানেন। মনে করেন চিন্তা করলেন এই বছর আমরা ওয়াজ মাহফিলে চীনের একটা হুজুর নিয়ে আসি। বাঙালি হুজুর তো বহুত দেখলাম, বাঙালি হুজুরে বাংলা ওয়াজ তো বহুত শুনলাম। এবার একজন চাইনিজ হুজুর নিয়ে আসি, তার মুখ থেকে কিছু চ্যাং চুং 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 ফুং ফুং এগুলো কিছু ওয়াজ আমরা এবার শোনার চেষ্টা করি। আনলেন ভালো কথা, এখন তাকে আসমানে উড়া উড়া বিমানে করে হেলিকপ্টারে করে আনলেন। আনার পরে তাকে যখন খেতে দেবেন, তিনি যেহেতু বাংলাদেশের না চীন দেশ থেকে এসেছেন, তাকে যখন খেতে দেবেন কি দেবেন? আপনি কি এটা চিন্তা করবেন আমি এক কাজ করি, আমাদের এলাকার যত ঐতিহ্য আছে এগুলো তার জন্য বিশেষভাবে তৈরি করি, অনেক আইটেমের ভর্তা বানাই, শাকসবজি করি, আর মুক্তাগাছায় তো মাছের অভাব নাই মাশাআল্লাহ, অনেক রকম মাছ টাছ আমরা প্রচুর ঝাল দিয়ে রান্না করি। ময়মনসিংহের ঐতিহ্যের মধ্যে ঝাল আগে অনেক ছিল, এখন অনেকটা কমে গেছে, তাই না? যে আমরা এই সব কিছু তৈরি করে চাইনিজ হুজুরের জন্য এগুলো মেহমানদারি হিসাবে সামনে রাখি। আপনার কি ধারণা চাইনিজ হুজুরের সামনে এরকম 50টা 100টা আইটেম রাখলে তিনি সব তৃপ্তি ভরে খেতে পারবেন, তাই না? খেতে পারবেন? একটাও খেতে পারবেন কিনা সন্দেহ আছে, কারণ এই প্রকারের খাবারে তিনি অভ্যস্ত না। তিনি যেগুলো খান ওগুলোতে আবার আপনি অভ্যস্ত না। আপনারা চীন দেশে নিয়ে গিয়ে যদি ও যা খায় তা দেওয়া হয়, হয়তো আপনার পেটই ঠিক থাকবে না, লাইন ডাইরেক্ট হয়ে যাবে, পরে বদনা নিয়ে বাথরুমে দৌড়াতে দৌড়াতে আপনার ক্লান্তি চলে আসবে। তো দুনিয়ার মধ্যেই এক দেশের মানুষ আর এক দেশে গেলে অনেক সময় সেই খাবার তার সাথে শুট করে না, ম্যাচ করে না, বরঞ্চ খাবারের ঝামেলায় সে পড়ে যায়। তাহলে রূহ তো এই জগতের কোনো দেশ থেকে আসে নাই, রূহ এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে। কোন জগৎ থেকে? আরে বলেন না, রূহ এসেছে কোন জগৎ থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। তা রূহের খাদ্য আপনি কোন দেশের খাবার দিয়ে দিবেন? আরে যতই বাঙালি খাবার খান, যতই চাইনিজ খাবার খান, যতই বিদেশি খাবার খান, যাই খান না কেন, রূহের খোরাক হবে কিভাবে? রূহকে তো আল্লাহ এই জগতের কোন উপাদান দিয়ে বানানি নাই। এজন্য দেহকে আলাদা খাদ্য দিতে হয়, রূহকে আলাদা খাদ্য দিতে হয়। কিন্তু চিন্তার বিষয় হলো রূহের খাদ্য পাবো কোথায়? দেহর খাদ্য তো বাজারে গেলেই পাওয়া যায়, খেতে গেলেই পাওয়া যায়, নদী নালা পুকুরে গেলেই পাওয়া যায়, কিন্তু দিলের খাদ্যটা পাবো কোথায়? ঊর্ধ্ব জগৎ থেকে যেহেতু এসেছে, তাহলে খাদ্যও তো ঊর্ধ্ব জগৎ থেকে আনতে হয়। কিভাবে আনবেন? মহিলা গায়ে আসমানে যাওয়া সম্ভব? রশি বাইয়ে আসমানে যাওয়া সম্ভব? অথবা রকেটে করে আসমানে গিয়ে সেখান থেকে খাবার আনা সম্ভব? কোনোটাই তো সম্ভব না। আবার কোন আসমানের কোন উপাদান এখানে আছে এইটাও তো জানা না, তো রূহকে খাদ্য দেবটা কিভাবে? কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিলেন, সুবহানাল্লাহ, এত সহজ করে দিলেন। এই দুনিয়াতে যেমন দেখবেন ওই অনেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে না, ওয়াইফাই কোনো তার লাগায় নাই, কিছু লাগায় নাই, কিন্তু কিভাবে নেট যেন চলে এসেছে, খালি ওয়াইফাইটা চালু করেছে, অটো কানেক্ট হয়েছে। এই যে মাইক দেখছেন না আমার সামনে, কত তার টানা আছে, তার এমন মাইকও আছে আপনারাও দেখেছেন, কোনো তার টার লাগে না, কোনো তার লাগে না, ব্লুটুথ সিস্টেম, হাতে নিয়ে কথা বললেই চলে, সেখানে আওয়াজ অটো পৌঁছাতে থাকে। আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন তারহীন সিস্টেম, ওয়্যারলেস সিস্টেম দিয়ে দিয়েছেন আমাদের রূহের জন্য। যেই মাত্র নামাজে দাঁড়াবেন সঙ্গে সঙ্গে রূহের উপর খাদ্য আসতে থাকবে, যেই মাত্র রোজা রাখবেন সঙ্গে সঙ্গে রূহের উপর খাদ্য আসতে থাকবে, যেই মাত্র জিকিরে বসবেন সঙ্গে সঙ্গে রূহের উপর খাদ্য নাজিল হতে থাকবে, যেই মাত্র তেলাওয়াত করতে থাকবেন সঙ্গে সঙ্গে রূহের উপর খাদ্য নাজিল হতে থাকবে। এই যে দোকানপাট ফেলে ওয়াজ মাহফিলে এসে পড়ে আছেন, যতক্ষণ থাকবেন আপনার রূহের উপর খাদ্য নাজিল হতে থাকবে। এভাবে যার রূহ যত বেশি খাদ্য পাবে তত বেশি শক্তিশালী হবে, শক্তি যত বাড়বে, আরে দেহতার যদি দুর্বল হয়ও সেই রুহানি শক্তি দিয়ে সে গোটা পৃথিবীর মোকাবেলায় একাই বিজয়ী হয়ে যেতে পারবে।
অতীতে মুমিনদের যত সফলতা এসেছে, আরে দৈহিক সফলতা, দৈহিক শক্তি দিয়ে কতটুকু সফলতা এসেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা লড়ে গেলেন নমরুদ এবং তার পুরো বাহিনী প্রশাসনের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাম শৈশব থেকে শুরু করে একাকে লড়াই চালিয়ে গেলেন গোটা ফেরাউনি অপশক্তির বিরুদ্ধে। এমনকি পরবর্তী যুগগুলো দেখেন না, বদরের ময়দানে মুসলমান নেমেছে, হাতে কি আছে বলতে গেলে প্রায় খালি হাত, অথচ কাফের 3 গুণ বেশি আছে। মুসলমান বলতে গেলে প্রায় নিরস্ত্র। ওই ময়দানে বিজয়ী হলো কিভাবে? না কারো গায়ের জোরে হয় নাই, সবাই বড় বড় বডি বিল্ডার ছিল, মাসল ম্যান ছিল, গায়ের মধ্যে অনেক শক্তি ছিল। ওই এক এক ঘুষি মেরেছে আর 10টা করে শুয়ে পড়েছে। না রে ভাই, এভাবে হয় নাই। বরঞ্চ সেই ময়দানের বিজয় সেই রুহানি শক্তি দিয়ে এসেছে। রুহানি শক্তি যখন এমন পর্যায়ে চলে গেছে, জমিনে বসে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতা পাঠালেই তো আর কিছু লাগে না। এক জিবরিল আমিনের যে সাইজ বললাম, তার ডানার যে বিবরণ দিলাম, জিবরিল আমিন আয়েশা যদি আবু জাহেলের কানপট্টিতে একটা চটকনা লাগায় দেয়, আর কিছু দরকার আছে? কিসের তীর তরবারি বর্ষা? ফেরেশতা যদি প্রত্যেকের কানের নিচে একটা লাগায় দেয়, আর কিছু লাগবে না, ওইটাই যথেষ্ট হয়ে যাবে। সেখানে হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। কেন? আমার কাছে, আপনার কাছে কেন পাঠাচ্ছে না? ওই ময়দানে কেন পাঠালেন? জবাব একটাই, দেহের শক্তি তাদেরও ছিল, দেহের শক্তি আমাদেরও আছে, কিন্তু রূহের শক্তি তাদের অনেক বেশি ছিল। কিন্তু রূহের শক্তি আমাদের কমতে 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 জিরোর কাছে চলে এসেছে। ফলাফল, দুনিয়াতে মুসলমান ঠিকই বাড়ছে আর বাড়ছে, অথচ দুনিয়ার বুকে ইসলামের ইজ্জত কেমন যেন কমে যাচ্ছে। আমাদের প্রথম কেবলাটা এখনো ইহুদিদের দখলে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় তাদের প্রথম কেবলা ইহুদিদের দখলে কিভাবে থাকতে পারে? আর 200 কোটি মুসলমান আছে যেই পৃথিবীতে, সেই পৃথিবীতে 100 বছরের বেশি হয়ে গেল ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হয় কিভাবে পারে? যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, বাবরি মসজিদ থেকে শুরু করে কত মসজিদকে শহীদ করে দিয়ে ওই জায়গায় বিভিন্ন মন্দির, বিভিন্ন বিধর্মীয় উপাসনালয় বানিয়ে ফেলা হয়েছে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, দেশে দেশে আমার আল্লাহর সামনে অপমান হচ্ছে, আমার নবীকে গালিগালাজ করা হচ্ছে, কোরআনকে বিভিন্নভাবে, কোরআনকে পর্যন্ত একে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। যেই জামানায় মুসলমান ছিল 313, ওই জামানায় তো তাদের মোকাবেলা করার সাহস পৃথিবীর কুফরি অপশক্তি করে নাই। যারা নেমেছে ওরা আর মেরুদণ্ড সোজা করে ফিরে যেতে পারে নাই। তাহলে এত বাড়লো মুসলমান, কিন্তু আমাদের এই অবস্থা কেন? এমনকি পৃথিবীর দেশে দেশে মুসলমানের রক্তই খালি ঝরছে কেন? সারা দুনিয়ায় তাকান, দেখেন কাদের রক্ত ঝরে। আরাকানে তাকান, মুসলমানের রক্ত। কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত। চীনের জিনজিয়াংয়ে তাকান, মুসলমানের রক্ত। আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান, মুসলমানের রক্ত। সুদানে তাকান, মুসলমানের রক্ত। ফিলিস্তিনে তাকান, মুসলমানের রক্ত। ইয়ামানে তাকান, মুসলমানের রক্ত। কত লাগবে উদাহরণ আপনার? তাহলে এই এত এত মুসলমানের রক্ত সারা দুনিয়া জুড়ে, রক্ত ঝরানোর ঠিকাদারি কেমন যেন নিয়ে রেখেছি আমরা। একদিকে রক্তও দিব আমরা, আবার গালিও খাবো আমরা। জঙ্গি গালি কাদেরকে দেয়? মুসলমানরে দেয় না বেঈমানরে দেয়? উগ্রগালি কাদেরকে দেয়? মুসলমানরে দেয় না বেঈমানরে দেয়? আর কত রক্ত দিলে তোদের মনে হবে মুসলমান জঙ্গি না? আর কত মারার পরে তোদের মনে হবে মুসলমান উগ্র না? আসলে যদি মুসলমান উগ্রই হতো, যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ায় অন্য কারো নাম নিশানাও তো খুঁজে পাওয়ার কথা ছিল না। এমনকি এক দেশে 14 কোটি মুসলমানের দেশেই ইসলামের কি অবস্থা দেখেন না? হাজার হাজার আলেম ওলামাকে নিয়ে বছরের পর বছর জেলখানায় ফেলে রাখা হলো। আরে আপনার কষ্ট তো খালি রাস্তার কষ্ট, খাদ্যের কষ্ট, দুনিয়ার চিকিৎসার কষ্ট, শিক্ষার কষ্ট, সামান্য কিছু কষ্ট। কিন্তু যাদেরকে কারাগারে নিয়ে লাশে পরিণত করা হলো, ওই মানুষগুলোর কষ্টটা কেমন ছিল? তাদের পরিবারের কষ্টই বা কেমন ছিল? যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, ওই দেশে দিনে দুপুরে প্রকাশ্যে কিভাবে মানুষকে হত্যা করা হতে পারে? এত মুসলমান থাকার পরেও জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। এমনটা তো হওয়ার কথা ছিল না। হলো কেন? জবাব একটাই, দেহের দিকে সবার নজর তো অনেক আছে, কিন্তু রুহের দিকে নজর দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছে। দেহ নিয়ে তো নজরে শেষ নাই। যে হারে জিমও চালু হয়েছে বাংলাদেশে, অনেকে তো বডি বিল্ডিংও করে। প্রত্যেকেরই মোটামুটি শারীরিক সচেতনতা ইদানিং অনেকেরই তৈরি হয়েছে। ব্যায়াম করুক বা না করুক, মোটামুটি শারীরিক সচেতনতা থাকে। আমাকে ফিট থাকতে হবে, খাবার দাবার ঠিকভাবে খেতে হবে, এটা খেলে রোগ হবে, ওটা খেলে ঝামেলা হবে। কত মেহনত এই দেহের জন্য। এমনকি চিন্তা করেন 24 ঘন্টার কয় ঘন্টা সময় আপনি বরাদ্দ রাখেন আপনার দেহ, আপনার বিবি বাচ্চা, আপনার ফ্যামিলির দেহের খোরাক দেওয়া নিয়ে চিন্তিত হয়ে, অথচ রুহের জন্য
কতটুকু সময় আর বরাদ্দ থাকে? আরে সময় বাদ দেন না, মুয়াজ্জিন ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেলে, একটাবার মনেও চায় না মুয়াজ্জিনের ডাকে সারা দেয় আমার অনেক মনে হয় লাভ হবে। মুয়াজ্জিন ডাকে না আপনাদেরকে? ডাকে নাকি ডাকে না? ডাকটা কি নিজের পক্ষ থেকে দেয় না আল্লাহর পক্ষ থেকে দেয়? মুয়াজ্জিন কিন্তু নিজের পক্ষ থেকে কোনো ডাক দেয় না, ডাকটা কার পক্ষ থেকে দেয়? আল্লাহর পক্ষ থেকে। তাও নতুন কোনো ডাক না, জন্মের পরই ডান কানে এই ডাক দিয়ে দেওয়া হয়েছিল, বাম কানেও এই ডাক দিয়ে দেওয়া হয়েছিল। জন্ম হতে দেরি আল্লাহর বরত্বের কথা, আল্লাহর একত্বের কথা, নবীর রেসালাতের কথা, সাথে নামাজের কথা, আর লাস্টে গিয়ে কালেমার কথা, এই ঘোষণা দিতে দেরি হয় নাই। আপনাদের সবার কানে আজান ইকামত দেওয়া হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তাহলে জন্ম নিলাম মাত্র, এখনই আজান কেন, এখনই ইকামত কেন? হ্যাঁ, আবার মরবেন যখন, তখন আর কোনো আজান হবে না, আর কোনো ইকামত হবে না, খালি আজান ইকামত ছাড়াই নামাজ হবে। যে নামাজকে আপনারা বলেন নামাজে জানাজা, জানাজার নামাজ, জানাজার নামাজে আপনাদের মুক্তাগাছে আজান দেয় তো নাকি? আজান না দিলে ইকামত তো মনে হয় দেয়, আজানও দেয় না, ইকামতও দেয় না, নতুন করে দেওয়া লাগবে না, সব দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। ওই ইকামত দেওয়ার পরে নামাজ শুরু করতে যেমন বেশি দেরি থাকে না, আমাদের জন্ম হওয়ার পরেও মরতে খুব বেশি লাগে না। আরে মনে হয় কত লম্বা জীবন, কিসের লম্বা, কিসের লম্বা? আমাদের মোট জীবনের সাথে তুলনা করেন না। আমাদের জীবন সেদিন শুরু হয় নাই যেদিন আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছে। আমাদের জীবন শুরু হয়েছে সেদিন যেদিন রূহের জগতে আব্বা আদমের পিঠ থেকে আল্লাহ আমাদের সবাইকে বের করেছে। এরপর সরাসরি আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলেছে। ভাগ্য দেখেছেন? ডাইরেক্ট কথা বলে এসেছি কার সাথে? আরে দুনিয়াতে কয়জন প্রধানমন্ত্রীর সঙ্গে ফেস টু ফেস আলাপ করার সুযোগ পায়? কয়জন বিশ্ব নেতাদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পায়? কিন্তু আমরা সকল আলহামদুলিল্লাহ সরাসরি কথা বলে এসেছি কার সাথে? বলবেন হুজুর মনে তো নাই। আরে মনে থাকলে কি হতো? মনে থাকলে যতটা বিশ্বাস করতাম, কোরআনের আয়াত যখন পড়েছি এর চাইতেও 1000 গুণ বেশি বিশ্বাস করি। আমার মন ভুল করতে পারে, কোরআনের কোন আয়াত ভুল করতে পারে না। এমনকি সেখানে ভুল আছে এটাকেও মনে করলে আর ঈমানই থাকবে না। তা আল্লাহ ওই যে রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করলেন, ওইখান থেকে শুরু, আর শেষ কবে? শেষ নেই, শেষ নাই। জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও শেষ নাই। কিসের শেষ আছে? শুধু ইন্তেকাল। ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা। যেমন আমি আজকে সকালে ছিলাম কোথায়, এখন আছি কোথায়, গতকাল ছিলাম কোথায়, আগামীকাল থাকবো কোথায়। এই যে জায়গা পরিবর্তন, আমাদের ইন্তেকাল আছে। রূহের জগৎ থেকে কত ধাপ হয়ে হয়ে গেলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে এখন আছে দুনিয়ার বুকে, এখান থেকে আবারও মাটির তলে, সেখান থেকে আবার হাসরের ময়দানে। এরপর আল্লাহ চাইলে জান্নাতে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে জান্নাতে ইনশাআল্লাহ। কারণ জান্নাতই তো আমাদের স্থায়ী ঠিকানা। বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা লোকে লেখে, তাই না? আর আমাদের সবার বাপকে আব্বা আদম আলাইহিস সালাম। তাহলে তার মূল বাড়ি কোনটা? দুনিয়া তো পরে এসেছেন, দুনিয়া তো ভাই পরে এসেছেন, পরে। ভাই আমিও যদি কোথাও গিয়ে এখন ঘরবাড়ি করি, মনে করেন মুক্তাগাছা আমার খুব ভালো লাগলো, মনে করেন খুব ভালো লাগলো যেখানে মন্ডা পাওয়া যায়, বহু কিছু পাওয়া যায়, অনেক মাছের চাষ হয়, তাহলে মুক্তাগাছা থেকে যায় বাকি জীবন। আমি এখন ঘরবাড়ি করলাম, যদি করিও এটাকে কিন্তু আমার স্থায়ী ঠিকানা লিখবো না, লিখবো বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা কি লিখবো? সেই সিলেটকেই লিখবো। কেন? কারণ মানুষ নিজের ভিটে বাড়ি যেখানে, নিজের বাপ দাদা থাকে যেখানে, সেটাকেই লেখে স্থায়ী ঠিকানা হিসাবে। তা আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূল বাড়ি হিসাবে আল্লাহ তাকে জান্নাতেই থাকতে দিয়েছেন। পরবর্তীতে পরীক্ষা দিতে, ওই আমাদের বাচ্চারাও পরীক্ষা দিতে যায় না? যায়, 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, পরে আবার ঘরে এসে হাজির হয়। আল্লাহ তাকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন, পাঠানোর সময় বলে দিয়েছেন বেশি দিন থাকবা না, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট কিছুদিন থাকবা, মেয়াদ শেষ। আবার এসেছেন যেখান থেকে, চলেও গিয়েছেন সেখানে। এজন্য আমাদের পিতৃকুলের ঠিকানাই হলো জান্নাত। জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা। যদি আমরা বেশি অপরাধ না করে ফেলি, সেই জান্নাত ইনশাআল্লাহ কিছুতেই মিস হবে না। বলবেন বেশি অপরাধ আবার কি? বেশি অপরাধ মানে হলো, মনে করেন উদাহরণ হিসাবে, উদাহরণ কারো সঙ্গে মিলে গেলে আমি দায়ী না। মনে করেন কারো বাড়ি হলো গোপালগঞ্জ, উদাহরণ, কারো বাড়ি হলো গোপালগঞ্জ। তো স্বাভাবিক সে যদি সারা জীবন চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে শেষ জীবনে গিয়ে রিটায়ার্ডে যাওয়ার পরে সাধারণভাবে কই থাকবে? নিজের বাড়ি যেখানে সেখানেই তো থাকবে। কর্মের সুবাদে মানুষের বহু জায়গায় থাকা লাগে, কর্মের সুবাদে মানুষের বহু জায়গায় থাকা লাগে। শেষ জীবন মানুষ নিজের ঘর বাড়িতে, নিজের এলাকার ভেতরে শান্তিতে কাটানোর চেষ্টা করে। তো এখন
স্বাভাবিক তো এটাই। বাকি জীবন যা হয়েছে না হয়েছে, শেষ জীবনটা কাটাবে নিজের এলাকাতে, নিজের বাড়িতে, নিজের জেলাতে। কিন্তু কখনো কখনো এমন হয় নিজের বাড়ি দূরের কথা, গ্রাম দূরের কথা, ইউনিয়ন দূরের কথা, থানা দূরের কথা, জেলা দূরের কথা, বিভাগ দূরের কথা, নিজের দেশেও চিপাচাপা দিয়ে আর ঢোকা যায় না, কোনো দিক থেকে ঢোকার সাহসও করা যায় না। কারণ পাবলিক ওত পেতে থাকে, আরে আয় না আয়, এত সময় লাগছে কেন, কাছে যদি একবার পায় এমন ভাবে বানাবে লাস্টে আর ওইটার কোনো কুলকিনারাই থাকবে না। এজন্য দেখা যায় পাপের পাল্লা যখন বেশি ভারী হয়ে যায়, নিজের বাপের বাড়ি যাওয়ার মুখ আর থাকে না। এজন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন স্থায়ী ঠিকানা। পাপের পাল্লা যদি বেশি ভারী না হয়, বেশি ভারী মানে হলো এত পাপ করেছে, ফেরেশতারা তার খোঁজে নেমে পড়েছে, তুই যাবি কোথায়, তুই পালাবি কোথায়, তোরে ধরে এবার বানাতে হবে, তোকে নিয়ে রিমান্ডে আর টর্চার সেলে আর আয়না ঘরে ঢুকাতে হবে। যে আয়না ঘরের নাম জাহান্নাম, যে গুমখানার নাম জাহান্নাম, যে টর্চার সেলের নাম জাহান্নাম, যে জেলখানার নাম জাহান্নাম, সেখানে নিয়ে ঢুকানো হবে। ওই রকম বেশি পাপের পাল্লা যদি কেউ ভারী না করে, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকেই জান্নাত দেবেনই দেবেন। এমনকি নবী হাদিসে জানিয়েছেন প্রতিটা মানুষের জন্য জান্নাতে এবং জাহান্নামে জায়গা রেডি করে রাখা আছে। দুইও জায়গায় জায়গা রেডি, দুইও জায়গায় আপনার জন্য সিট রেডি আছে। এরপর নিজের আমলের দ্বারা কোনটাকে রাখবেন আর কোনটাকে আপনি হাতছাড়া করবেন, ওইটা পরবর্তীতে নির্ধারিত হবে। যদি এমন হয় আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছেন, আপনার জাহান্নামের ঠিকানা কোনো কাফেরকে হাদিয়া দিয়ে দেওয়া হবে, নে তোর যেটা আছে তো আছে, তোর অতিরিক্ত আরেকটা জমি দিয়ে দিলাম, এটা গিফট তোর জন্য। আবার তার জন্য যে জায়গা বরাদ্দ আছে জান্নাতে, সমস্যার কিছু নাই, আল্লাহ ওটা গিফট দিয়ে দিবে আপনাকে, এজন্য লসের কিছু নাই। তো বলছিলাম আমাদের মূল ঠিকানা কোনটা? জান্নাত। তাহলে বলছিলাম রুহের খাদ্য আসে আসমান থেকে, রুহের খাদ্য আসে ইবাদতের মাধ্যমে। এজন্য দেখবেন রমজান মাসে রুহে আলাদা শক্তি পাওয়া যায় নাকি পায় না? রমজানের শরীর হয়তো কারো কারো কিছুটা দুর্বল হয়, শেষের দিকে না হলেও শুরুর দিকে অনেকেরই, যারা রোজায় অভ্যস্ত না, শরীরটা একটু কেমন দুর্বল দুর্বল লাগে। অনেকের তো মেজাজও খিটখিটে হয়ে যায়। রোজা রমজানের দিন, যদি গরমের দিন রোজা হয় 14 ঘন্টা 15 ঘন্টা, এমন বহুত মুরব্বীও আছে দেশে, আসরের নামাজের পর জিজ্ঞেস করবেন কাকা কেমন আছেন, স্বাভাবিক কথা, কাকা কেমন আছেন, এমন এক ঝাড়ি দিবে আপনারা, চুপ কর, রোজা রাখিস নাই নাকি? অযথা খেপে গিয়েছে, খেপার কিছু বলেন নাই। এটাকে বাংলায় বলে রোজায় ধরেছে, একটা নাম হয়ে গেছে, রোজায় ধরেছে। রোজায় ধরলে মানুষ অনেক গরম গরম আচরণও করে। তো রোজা রাখলে শরীরের উপর কিছু প্রভাব পড়ে, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আমাকে বলেন রমজান মাসে রুহানি শক্তি অন্য মাসের চাইতে একটু বেশি অনুভব করা যায় নাকি যায় না? এই যে লম্বা লম্বা নামাজ পড়ে ফেলেন, তারাবির নামাজটা কিন্তু একেবারে ছোট না, যতই স্পিডে পড়ুক, যত যাই করুক, একেবারে ছোট নামাজ কিন্তু না। অন্য টাইমে দেখবেন জুম্মার নামাজের বয়ান একটু লম্বা হয়ে গেলে অনেকের মেজাজ ঠিক থাকে না, সেখানে এত লম্বা তারাবি পড়ে ফেলেন, এমনি এমনি না। আর বাংলাদেশে আর কি লম্বা হয়, এই বাঙালিরা যখন সৌদি আরবে যায় ওমরায় যারা যায়, রমজান মাসে ওমরা করার তো আলাদা ফজিলত আছে। নবী বলেন রমজান মাসে একটা ওমরা করা আমি নবীর সাথে হজ করার সমান। উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। এজন্য আলহামদুলিল্লাহ রোজা রমজানের দিনে এখন হজের চাইতেও বেশি ভিড় হয়ে থাকে, কারণ হজে তো সবাই যেতে পারে না, টাকা পয়সা অনেক বেশি লাগে। এজন্য রমজানে অনেকেই চেষ্টা করে আল্লাহর ঘরে একটু ইবাদত বন্দেগী করার জন্য। তা আমরা নিজেদের চোখে দেখেছি, সেখানে রমজান মাসে যখন লম্বা নামাজ শুরু হয়, লম্বা করে নামাজ হয়, ধীরে ধীরে পড়তে থাকে, কত সময় এমন দেখা যায় বাঙালি কোরআন বোঝে না, আরবি ভাষা বোঝে না, তো নামাজের মধ্যে কি কান্না, চোখ থেকে দরদর করে পানি গড়িয়ে পড়ছে। আর তোমার কান্না আসবে কেন? তুমি তো আরবি ভাষাও বোঝো না, তুমি তো কোরআনের আয়াতের অর্থ বোঝো না, কেন আসবে? হ্যাঁ এসেছে এই কারণে, আরে রূহ যখন শক্তিশালী হয়েছে, ওই ইমামের কেরাতটা তার দিলকে ছুঁয়ে যাচ্ছে। এবার শুধু কান না, তার দিলকে ছুঁয়ে যাচ্ছে। যদিও ভাষা বুঝতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আখিরাত স্মরণ করিয়ে দিচ্ছে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। নিজের অতীত মনে এসে তখন মানুষের চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এজন্য ইবাদত যত বাড়ে রূহের শক্তি তত বাড়ে, গুনাহ যত ছাড়ে রূহের শক্তি তত বাড়ে, মানুষ দ্বীনের লাইনে মেহনত যত করে রূহের শক্তি তত বাড়ে। রূহের শক্তি যত বাড়তে থাকে, ওই মানুষ দেখতে মানুষ মনে হলেও কখনো কখনো আসমানের ফেরেশতার চাইতেও যায় দামি হয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একদিন মদিনার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবার ভেতর চিৎকার করে ডেকে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়। মুসল্লিদের মাথায় ধরছেন, আরে বলে কি?
খুতবার মধ্যে তো অতিরিক্ত কথা বলার কথা না। ওমর বলে কি, সারিয়া হলো একজন মানুষের নাম। ওমর যাকে কমান্ডার বানিয়েছে, যুদ্ধের মাঠে সেনাপতি বানিয়ে পাঠিয়েছে। যুদ্ধের মাঠ কোথায় আর মদিনা শরীফ কোথায়, এত দূরে এত দূরে। ওমর যদি এখানে গলা ফাটেও ফেলে তাও শোনার কথা না, কিন্তু ওমর দাঁড়িয়েছে খুতবা দিতে, খুতবা দেখ, কিন্তু মাঝখানে সারিয়াকে ডাকা শুরু করেছে। ডেকে বলছে, সারিয়া পাহাড়, ওই সারিয়া পাহাড়, ওরে সারিয়া পাহাড়। মুসল্লিদের বুঝে আসছে ওমর আসলে কি করতে চাচ্ছে এটা, কিন্তু তারা জানে, মাসালা জানে, খুতবার সময় কথা বলা না জায়েজ। যদিও বাংলাদেশে আমলটার ঘাটতি আছে, খুতবার সময় কথা বলাও না জায়েজ, খুতবার সময় অন্যান্য দুনিয়াবি ফালতু কাজ এগুলোও করা ঠিক না। এমনকি হাদিসের মধ্যে আছে, যদি কেউ দুষ্টুমি করে আপনি যদি তারে বলেন ওই চুপ কর, এটাও আপনার পাপ হবে। ওই চুপ কর শব্দটা বললেও পাপ হবে। নামাজের মধ্যে যেমন বোঝেন না বোঝেন নীরব থাকতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, একইভাবে খুতবা চলাকালেও নীরব থাকতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। এমনকি খবরদার খুতবার সময় কালেকশনও করবেন না। আগে করেন না হলে পরে করেন, আগে করেন না হলে পরে করেন। আরবি খুতবা যখন হবে, আরে আরবি বুঝেন না তো কি হয়েছে, আরবি খুতবা যখন হবে আপনার জন্য অনিবার্য দায়িত্ব হলো চুপও থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই সময় আলাপ আলোচনা করা যাবে না, টাকা পয়সা ওঠানো যাবে না, এমনকি জেলাপির হিসাবও নেওয়া যাবে না। দোস্ত, জিলাপির ঠোঙ্গার সাইজ দেখে কি মনে হচ্ছে আমাদের প্রত্যেকের ভাগে একটা করে পড়বে, নাকি আজকেও শর্ট পরে যেতে পারে? খবরদার, খুতবার টাইমে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। তোমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ কথা বললেন, মুসল্লিরা প্রশ্ন করার সুযোগ তো নাই, যত যাই হোক খুতবা, সবাই চুপ, সবাই চুপ। আর তারা বুঝেছে বুজুর্গদের কারবার আলাদা, সবকিছু বুঝে আসবে না, কিন্তু বুঝে আসুক বা না আসুক একসময় স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা আর কিছুই জিজ্ঞাসা করলো না। এবার সবাই গিয়ে তাকে ধরলেই, বলো তো যুদ্ধের মাঠে কি ঘটেছে? তোমাদের কি যুদ্ধের ময়দানে কোনো মিরাকেল, কোনো অস্বাভাবিক, কোনো অলৌকিক ব্যাপার ঘটেছে? সারিয়া বলল, হ্যাঁ বিশাল ব্যাপার ঘটেছে, বিশাল। আরে আরেকটু হলে তো আমরা শত্রু বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে যেতাম। ওরা চারদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলতো, এরপর একজন একজনকে ধরে কচু কাটা করতো, জবাই করে মেরে ফেলতো। তা আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম, আমরা টেরই পেতাম না। হঠাৎ করে আমরা ওমরের গলার আওয়াজ শুনতে পেলাম। চেহারা দেখি নাই, চেহারা দেখি নাই, কিন্তু অদৃশ্য থেকে ওমরের ভয়েস শুনতে পেলাম। ওমর আমার নাম নিয়ে ডেকে ডেকে বলছে, পাহাড় পাহাড় পাহাড়। বেশ একটা কথা, ওই যুদ্ধের মাঠে কথা বেশি বলা লাগে না, ওই ক বললেই কলকাতা বুঝে ফেলে, ক বললেই কলকাতা বুঝে ফেলে। তো শুনেছে পাহাড়, যা বোঝার বুঝেছে। সঙ্গে সঙ্গে তিনি তার এই স্থান পরিবর্তন করে পুরো বাহিনীকে নিয়ে পাহাড়ের কাছে চলে গিয়েছেন। এরপর পাহাড়টাকে পেছনের দিকে রেখে যুদ্ধ করেছেন। পাহাড় পেছনের দিকে রেখে যুদ্ধ করলে কি হবে? সামনে থেকে তো আর ঘেরাও করা সহজ না, সামনে তো চোখ দিয়ে দেখাই যাচ্ছে। আর পেছন থেকে যদি ঘেরাও করতে চায়, ওই পাহাড় তো বাংলাদেশের পাহাড় হতো না, সৌদির পাহাড়। এত বিশাল পাহাড় টপকে যদি আসতে চায়, অনেক আগে ভাগেই দেখা যাবে, তীর মেরেই ওদেরকে সাইজ করে দেওয়া যাবে। তো বলল যে ওমরের একটা মাত্র কমান্ড ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে নিশ্চিত বিজয় দিয়ে দিয়েছে। এখন আমাকে বলেন, ওমর মদিনা শরীফে বসে এত দূরে দেখলো কিভাবে? মানুষের চোখ কয় মাইল দূরে দেখে? মানুষের চোখ কয় মাইল দূরে দেখে? আমাকে বলেন ওমর কিভাবে দেখলো, কিভাবে সম্ভব এটা? জবাব একটাই, দেহের চোখ দিয়ে দেখে নাই, রুহের চোখ দিয়ে দেখেছে। এছাড়া আর কোনো জবাব দেওয়া সম্ভব? দেহের চোখ দিয়ে দেখে নাই, রুহের চোখ দিয়ে দেখেছে। রুহের চোখ আর আজীব জিনিস। আমার নবী একদিন নামাজে দাঁড়িয়ে ইমামতি করছিলেন, হঠাৎ করে হাত বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন। সাহাবীর অবাক, হ্যাঁ কাহিনী কি? সামনে তো কিছু দেখা যায় না, রশিও নাই, গাছপালাও নাই, ঢালও নাই, নবী কি ধরতে চায়? নামাজের পর নবী নিজেই ব্যাখ্যা দিলেন, শোনো, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে জান্নাত ভেসে উঠলো। জান্নাতের এক থোকা ফল আমার চোখের সামনে ঝুলছিল। আমার বড় মনে চাইলো আমি এক থোকা ফল তোমাদের জন্য ছিঁড়ে রাখি, তোমরাও একটু দেখলা, একটু খায়া স্বাদ নিলা। কারণ ওই সৌদি গেলে মানুষ কি করে? একটু খেজুর নিয়ে আসে না, জমজমের পানি নিয়ে আসে না? ইউরোপ গেলে কি করে? সেখানকার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে না? কেন? যারা যেতে পারে নাই তারাও একটু স্বাদ নিল, একটু খেয়ে দেখলো। তো নবীরও ইচ্ছা হলো জান্নাতের এক থোকা ফল রেখে দিবেন, সাহাবীরা দুনিয়ার মধ্যে খেয়েই জান্নাতে নিয়ামতের স্বাদ নেবেন। কিন্তু পরবর্তীতে সেটা আর করলেন না, কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল আর বিপরীত, জান্নাতেরটা জান্নাতে গিয়ে খাবে ইনশাআল্লাহ। কিন্তু চিন্তা করেন, তিনি নামাজে দাঁড়ালে তার চোখের সামনে রবের জান্নাত ভেসে ওঠে, আর আপনি নামাজে দাঁড়ালে আপনার চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়?
পার্থক্য কোথায়? পার্থক্য হলো ওই ভেতরের চোখে। সামনের চোখ তো সামনে যা আছে দেখাই যাচ্ছে, ভেতরের চোখে পার্থক্য। এই রূহ যখন শক্তিশালী হয়, রুহানি দৃষ্টি দিয়ে মানুষ জমিনে বসে আসমান পর্যন্ত দেখতে পারে। মারিয়াম আলাইহিস সালাম বিয়ে শাদী হয় নাই, কুমারী মেয়ে, হঠাৎ করে বাচ্চা একটা জন্ম দিয়ে কোলে করে বাচ্চা নিয়ে এসে হাজির। মানুষ কি বলবে? এই সমাজে হলে যা বলতো ওই সমাজে ঠিক তাই বললো। সবাই নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতে লাগলো। কি বললো সেটাও কোরআনে আছে, ইয়া উখতা হারুন। তারা নামও মুখে নিচ্ছে না, বলছে ওই হারুনের বোন। মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আরে তোর বাপ তো কোনো দুশ্চরিত্রের পুরুষ ছিল না, তোর মা তো কোনো পতিতা নারী ছিল না, তুই করলে কি এটা? পুরো বংশের মুখে চুনকালি লাগালি, পুরো সমাজের মুখে চুনকালি লাগালি, এটা তুই পারলে কিভাবে? আমরা কোনোদিন তো তোর থেকে এমন আশাও করতাম না, কারণ এই মারিয়াম তোর এমনি এমনি বড় হয়েছে তা না। আরে আল্লাহর বান্দি, তার মা তার জন্মের আগেই তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। ওই জন্মের পরে মসজিদ আকসার সঙ্গে, আমাদের প্রথম কিবলা যেটা মসজিদ আকসার সঙ্গে একটা রুমই আলাদা ছিল মারিয়াম আলাইহিস সালামের জন্য। তিনি সেখানে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। এমনকি তার মামা জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে গিয়ে তো অবাক হয়ে যেতেন। কেন? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, একবার দুবার না, কুল্লামা মানে একবার দুবার না, যখনই তার মামা তার কাছে যেতেন গিয়ে দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা। আরে তার কাছে আজিব আজিব রিজিক, যেই আইটেম এই এলাকায় পাওয়া যাওয়ার কথা না। আরে আমি যদি আপনার বাসায় গেলে একদিন দেখে চাইনিজ আইটেম, একদিন জাপানিজ আইটেম, একদিন মার্কিনি আইটেম, একদিন ইন্ডিয়ান আইটেম, একদিন টার্কি আইটেম, আমারই তো মাথা ঘুরে যাবে। বাট তুই বিদেশ থাকোস না, তোর কোনো আত্মীয় স্বজন বিদেশ না, এই এলাকার কেউ তোরা পার্সেল করার কথা না। কাহিনীটা কি? যে কেউ পেরেশান হবে। তিনি অবাক, এ বেমৌসুমের ফল খাবার তোর কাছে কেমনে আসলো? মারিয়াম এক বাক্যে জবাব দিত, আন্না লাকি হাদা। যখন বলতো এক বাক্যে জবাব দিত, আরে শোনেন, কেউ দিয়ে যায় নাই, কে দিবে এসে? হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারে চায় হিসাব ছাড়াই দান করে। ওই হিসাব কইরা কইরা দান করা লাগে না। আমরা তো দান করলেও হিসাব করে করে করি, কয় টাকা গেল, কি বাবার বেশি চলে গেল কিনা, কত হিসাব করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব দান করে। তো যেই মেয়েটা এভাবে বড় হলো, ছোটবেলা থেকেই বুজুর্গ হিসাবে সবাই চিনলো, এমনকি যার কারামত বলে না এগুলোকে, যার কারামত সবাই নিজের চোখে দেখলো, সেই মারিয়াম ছি এমন কাজ করতে পারলো, কে ভাববে? সাদা জামায় দাগ তো একটু বেশি নজরে আসে, তাই না? স্বাভাবিক তো, সাদা জামায় দাগ একটু বেশি নজরে আসে। চাঁদের দিকে তাকালে সবার আগে দাগটা, কালো দাগটাই কিন্তু নজরে ভাসে, স্বাভাবিক ব্যাপার। এবার সবাই ধিক্কার দিতে লাগলো। এই সময় মারিয়াম আলাইহিস সালামের কথা বলার কি পরিমাণ দরকার চিন্তা করেন। একজন সতীসাধী নারী, পবিত্র নারী, সচ্চরিত্রবান নারী, তার ইজ্জতের উপর যদি আঘাত আসে, তার দুনিয়ায় বেঁচে থাকার কি অর্থ হতে পারে? পবিত্র নারীদের কাছে তাদের ইজ্জতের দাম তাদের প্রাণের চাইতে বেশি মনে হয়ে থাকে। সেখানে মারিয়ামকে তার ইজ্জতের উপরে আঘাত দেওয়া হচ্ছে, কোনোদিন কোনো পাপে জড়ায় নাই, অথচ তাকে কি নিকৃষ্ট অপমান দেওয়া হচ্ছে। কি করবে এখন? এদিকে আল্লাহ বলে দিয়েছে, খবরদার একটা কথাও বলতে পারবা না। কথা বলার যখন দরকার সবচাইতে বেশি, আল্লাহ বলে দিয়েছেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া। আর তুমি মানত করে রেখেছো আজকে কারোর সাথে কথা বলবা না, কথার রোজা রেখেছো। আমাদের কথার রোজা নাই, আমাদের আছে খাবারের রোজা। আমরা রোজা রাখা মানে কি? খাবার খাবো না, পানি পান করবো না, স্ত্রীর সাথে মিলিত হব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে আরেকটা বিধান দিলেন, এটা আগের কোন যুগে ছিল, সেটা হলো কথার রোজা। মানে যতক্ষণ রোজা চলবে কথাও বলা যাবে না, ভালো কথাও না, মন্দ কথাও না, কোনো কথাই না। তো সবাই মিলে গালি দিচ্ছে, মারিয়াম তো কোনো কথা বলতে পারছে না। কিন্তু ওই যে বললাম, রুহানি শক্তির কারবার তো আলাদা। আল্লাহর জন্যই জবান, আল্লাহর জন্যই দেহের জবান বন্ধ করেছে, বিনিময়ে আমার আল্লাহ এমন জবান খুলে দিয়েছে, ওই জবান থেকে কথা বের হওয়ার পর আর কোনো যুক্তি লাগে না, আর কোনো ব্যাখ্যা লাগে না। ফাআশারাত ইলাই, আল্লাহ মারিয়ামের দিলে ঢেলে দিল। মারিয়াম এবার বাচ্চাটার দিকে ইশারা করতে লাগলো, যে যা বলে খালি বাচ্চার দিকে ইশারা। এবার তারা আরো হাসাহাসি শুরু করলো। তারা বললো, আরে ভেবেছিলাম খালি চরিত্র নষ্ট করেছিস, এবার তো দেখতে পাচ্ছি চরিত্র তো গেছে, মাথার তারও ছিঁড়ে গেছে, তুই তো পাগলি হয়ে গেছিস। তারা চিৎকার করতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই কোলের বাচ্চার সাথে কিভাবে কথা বলে? ফাইজলামি করো আমাদের সাথে, আল্লাহর কি কুদরত। ওই সময় হঠাৎ করে বাচ্চা কথা বলে উঠলো। বলুন বাচ্চা আর কি বলেছে? হয়তো আল্লাহ আল্লাহ ডেকেছে,
আব্বা আব্বা ডেকেছে, বাচ্চা আর কি কথা বলবে, বাচ্চার কথা তো বাচ্চার মতোই হবে। কিন্তু না, বাচ্চা পুরো ওয়াজ শুরু করে দিয়েছে, বিশাল লেকচার। ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরে মুখ সামলে কথা বলো তোমরা, তোমরা আমাকে জারজ বলে দাবি করতে চাচ্ছ? আমার পরিচয় শোনো, আমি আল্লাহর এমন এক বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়ে দিয়েছেন। এই বাচ্চা কথা বলার পরে আর কোনো কথার দরকার আছে? মারিয়াম আলাইহিস সালাম যদি 100 বারও যদি আল্লাহর নামে কসম খেয়ে বলতেন, কে তার কথা বিশ্বাস করত? কিন্তু তিনি আল্লাহর আদেশ পালন করেছেন, আল্লাহ রুহানি শক্তিতে এমন বরকত দিয়েছেন, ছোট বাচ্চাও যখন কথা বলেছে আর কিছুর দরকার নেই। এমনকি বুখারী শরীফে জুরাইজ আল আবেদ, বনি ইসরাইলের এক বুজুর্গ ছিল যার নাম জুরাইজ। ওই জুরাইজের ঘটনা বুখারী শরীফের মধ্যে পর্যন্ত আছে। জুরাইজ বড় বুজুর্গ, অনেক ইবাদত করে আল্লাহ। একদিন তার মা তাকে ডাকতে গেল। সেই বুজুর্গের ইবাদত করার জন্য আলাদা রুম আছে, ওই খানকার মতো আলাদা একটা জায়গা আছে। সেখানে গিয়ে সারাদিন ইবাদত করেই আর করতেই থাকে। তার মা, বুড়ি মা, বয়স হয়ে গিয়েছে। এখন ছেলেরা তো মাঝে মাঝেই খোঁজে, আর বয়স হলে মানুষ এমনিও ডাকাডাকি করতে থাকে, অনেক সময় স্বাভাবিক থাকে না। তার মা গিয়ে একদিন ডাকতে লাগলো, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, এভাবে ডেকে যাচ্ছে, ভেতরে যাচ্ছে না, বাহির থেকে ডাকছে। কিন্তু জুরাইজ ওই সময় নামাজ পড়ছে, নামাজ রানিং। এর মধ্যে মা বারবার ডেকেই যাচ্ছে। হয় না অনেক সময়? হতে পারে অস্বাভাবিক না। দেখবেন সারাদিন ফ্রি, কেউ ফোন দেয় না, এই একটা জরুরি কাজে বসেছেন, আর ফোন, কোনো থামাথামি নাই। তো মা আগে পরে ডাকাডাকি নাই, আল্লাহর বান্দা নামাজ আর কয় ঘন্টা লাগে পড়বে, কিন্তু নামাজের মধ্যে ডেকেই যাচ্ছে। জুরাইজ টেনশনে। কি টেনশন? হাদিসে আছে, উম্মি ওয়া সালাতি। আয় আল্লাহ, কি করব? একদিকে মা, একদিকে নামাজ, একদিকে নামাজ। আমি কি মাকে প্রাধান্য দিব না নামাজ কন্টিনিউ করবো? মাথায় ধরছে না। এলেমের দরকার এ কারণে যত বড় তাবলিগী হন, যত বড় পীরের মুরিদ হন, যত বেশি ইবাদতকারী হন, যত যাই হন, এলেমে যদি ঘাটতি থাকে, যে কোনো সময় আপনার অজান্তে আপনার পা পিছলে যেতে পারে, শয়তান আপনাকে ধোকায় ফেলে দিতে পারে। এজন্য হাদিসে আছে, একজন ইলমওয়ালা, একজন দ্বীনের গভীর ইলমওয়ালা শয়তানের উপরে 1000 ইবাদতকারীর চাইতেও বেশি ভারী। সুতরাং খালি ইবাদত বাড়ানোর দিকে নজর দিলে হবে না, এলেম বাড়ানোর দিকেও নজর দিতে হবে। ওই তাবলিগে গেলেও দেখবেন একটা কথা শেখায় দেয়, এলেম 2 প্রকার, ফাজাইল এলেম, মাসাইল এলেম। ওই কোন আমলের কি ফজিলত, এটা আমরা মসজিদে তালিম করব, সেখানে আপনারা শিখবেন, কিন্তু মাসালা শিখতে পারবেন না। মাসালা শিখতে চাইলে আলেমের কাছে যেতে হবে, আলেমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হক্কানি আলেম থেকে শিখতে হবে। কয়জন শেখে? বলে দেয় কিন্তু কয়জন শেখে? কয়জন? টাইম নাই। আলেমের কাছে কেন যাবে? আলেমের কাছে গেলে তার জাত যাবে, আলেমের কাছে গেলে তার ইজ্জত যাবে। ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিবে ঘন্টার পর ঘন্টা, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারের পেছনে সিরিয়াল দিবে, নেতাদের পেছনে সিরিয়াল দিবে, সমস্যা নাই। একজন আলেমের কাছে মাসালা জানতে যাবে 2টা, ওইটা টাইমও বাঙ্গালির কাছে নাই। আর এখন তো দুনিয়াটা উন্নত রে ভাই, গুগল থাকতে আর হুজুর লাগে, এআই থাকতে আর হুজুর লাগে, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ থাকতে আর হুজুর লাগে। ওই সব কিছু প্রত্যেকে নিজেই মুফতি সাহেব হয়ে গিয়েছে, নিজে ডাক্তার হয় নাই, নিজে ইঞ্জিনিয়ার হয় নাই, নিজে দুনিয়ার লাইনে কিছু হয় নাই, কিন্তু প্রত্যেকে নিজে আস্ত মোল্লা মুন্সি মৌলবী হয়েছে। এখন প্রত্যেকেই ফতোয়াবাজ, আলাদা করে ফতোয়া দেওয়ার জন্য হুজুরও লাগে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো জুরাইজ পেরেশানিতে পড়লো, এলেমের অভাবের কারণে ভুল মাসালা আমল করলো। সেটা কি? নামাজ চালিয়ে গেল, অথচ নামাজ তো নফল নামাজ, ফরজ না। আর তার মা, বৃদ্ধা মা, অসহায় মা, তার এখন জরুরত, তার জন্য করণীয় ছিল মায়ের ডাকে সাড়া দেবে, নামাজটা পরবর্তীতে আবার আদায় করে নেবে, এটাই তার জন্য উচিত ছিল। কিন্তু বোঝে নাই, সে নামাজই চালিয়ে নিয়েছে। এর দিকে মারও বোঝা দরকার ছিল, কিন্তু মা বয়স হলে যা হয় আর কি, বদদোয়া দিয়ে ফেলেছে। এজন্য যে বাবারা এখানে আছেন, পর্দার আড়ালে যে মায়েরা আছেন, আল্লাহর বস্তে হাত জোর করে অনুরোধ করি, বাচ্চাদের ব্যাপারে মন্তব্য করতে, বদদোয়া দিতে, কথা বলতে সাবধানে বলবেন। একটা কথাই যদি কবুল হয়ে যায়, নিজেই পস্তাবেন, নিজেই কাঁদবেন, কিছু আর করা থাকবে না। কথার সাথে বিপদ লেগে থাকে। আল বালাউ মুওয়াক্কালুন বিল মানতিক। এমনকি আমার নবী জানিয়েছেন, প্রতিদিন এমন একটা টাইম থাকে, ওই টাইমে বান্দা যে দোয়াই করুক আল্লাহর কাছে, আল্লাহর কাছে কোনো দোয়া ফিরায় না, সব দোয়া কবুল করে। ওই টাইমটা কোনটা নবীও বলে নাই। যদি এমন হয় ওই টাইমেই সন্তানরা একটা খারাপ কথা বলে ফেললেন আর আল্লাহ কবুল করলো, কি হবে বুঝতে পারেন? নবীজি একদিন এক রোগী দেখতে গেলেন, বুড়া মানুষ, অনেক জ্বর এসেছে, নবী দেখতে গেলেন, গিয়ে দোয়া পড়লেন। নবী যে এই দোয়া পড়তেন রোগী দেখলে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ,
আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এটা ছোট দোয়া, লা বাসা, সবাই বলেন আমার সাথে, লা বাসা তহুরুন। লা বাসা মানে হলো কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তহুরুন মানে সুস্থ হয়ে যাবা, ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। কত ছোট দোয়া, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। রোগী দেখতে গেলে এই দোয়া যদি পড়েন, নবীর একটা সুন্নতের উপর আমল হবে। আল্লাহ নবী দোয়া পড়লেন, বুড়ার কি বলা দরকার ছিল? আমিন বলুক, আমিন বলুক, অথবা নবীর একটু ধন্যবাদ দেখ, জাযাকাল্লাহ বলুক। কিচ্ছু না কইরা বুড়া উল্টা বলে উঠলো, ওই তোরে কে কইছে আমি সুস্থ হব? নবী যে দোয়া করলেন, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুড়া উল্টা অ্যাকশন, কে বলেছে তোমাকে আমি সুস্থ হব? বাল হিয়া হুম্মা তাফুর। আর এই জ্বর আরো বাড়বে, আরো বাড়বে। জ্বরের নিয়ম বোঝো তুমি? এই জ্বর আরো বাড়বে, বেড়ে বেড়ে আলা শাইখিন কাবীরিন তুজিরুল কুবুর, এই বুড়ারে কবরস্থানে নিয়ে পৌঁছায় দিবে। নবীজি কষ্ট পেলেন। আমি বলি কি আর পাগলে বলে কি? আমি দোয়া দিলাম, ও পারলে আমিন বলুক, সব তো আল্লাহর হাতে। কিন্তু ও বলছে না না, দোয়া এই জ্বর ভালো হবে না, বরং এই জ্বর বাড়তে বাড়তে বুড়ারে কবরে নিয়ে যাবে। নবী বললেন, নাম ইদান, ঠিক আছে তাহলে এটাই হোক। নবীজি বলে বের হয়ে আসলেন, এমন বাড়লো কিছুক্ষণের মধ্যে জ্বর, বুড়ার অসুস্থ হওয়া হলো না, এখান থেকে কবরে পৌঁছে গেল। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কথা বলতে সাবধান, কথা বলতে সাবধান। কথা অনেক সময় এমন হয়, আর সন্তানকে তার মা বদ্দোয়া দেয়, বাপ বদ্দোয়া দেয়, ঠাডা পড়ুক তোর উপরে। গ্রামাঞ্চলে বেশি হয় এগুলা, ঠাডা পড়ুক তোর উপরে। পরে যখন পড়ে তখন আবার ঠিকই আফসোস করতে থাকে। তো জুরাইজ মনে আছে তো, বুজুর্গ জুরাইজের মা তাকে বদদোয়া দিল, হে আল্লাহ, আমার এই বেয়াদব ছেলেটাকে মরণ দিও না যতদিন না বেশ্যার মুখ দেখে। আজিব দোয়া। আল্লাহ, আমার এই বেয়াদব ছেলেটাকে মরণ দিও না যতদিন না বেশ্যার মুখ না দেখে। তাও একটু কম বলেছে, বেশ্যার মুখ দেখা শব্দ ব্যবহার করেছে। এর চাইতে বড়টা যদি করতো ওইটাও কবুল হতো, কিন্তু যাই হোক, মায়ের শব্দটা একটু হালকা আছে। কি হলো এবার? মা তো বদদোয়া দিয়ে চলে গেল, ওদিকে জুরাইজ তো মহাখুশি, নামাজ চালায়া যাচ্ছে, আল্লাহরই বেশি প্রাধান্য দিয়েছে মায়ের চাইতে, কিন্তু এই বদদোয়া তো কবুল হয়ে গেছে। কিছুদিনের মধ্যে তার কিছু দুশমন তৈরি হয়ে গেল। ভালো মানুষের দুশমন থাকে না? ভালো মানুষের দুশমন থাকে না? কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, বেশি থাকে। ভালো মানুষের দুশমন আরো বেশি থাকে। জুরাইজেরও কিছু দুশমন তৈরি হলো, হিংসা করতে লাগলো তাকে। এখন তারা চাইলো যে কোনো ভাবে জুরাইজকে বেইজ্জতি করতে হবে। কিভাবে করবে? কোন হুজুরকে বেইজ্জতি করা সবচাইতে আসান তরিকা হলো দুইটা। এক নম্বর হলো নারী কেলেঙ্কারি, দুই নম্বর হলো আর্থিক কেলেঙ্কারি। বিশ্বাস হয়? যে কোনো হুজুরকে দমানোর সবচাইতে সহজ টেকনিক এটা। হয়তো নারী মানে চারিত্রিক কেলেঙ্কারি, না হলে আর্থিক কেলেঙ্কারি। ইউসুফ আলাইহিস সালামকে কি অপবাদ দেওয়া হয়েছিল দেখেন না? ইউসুফ নবী এই পাপ থেকে বাঁচার জন্য কি চেষ্টাটা করলেন? দরজা তালা মারা, 7-8টা দরজা তালা মারা, এরপরও দৌড় লাগালেন। এমনকি তিনি জানেন না যে এটা খুলবে, তিনি তো আর গায়েব জানছেন না, তিনি দৌড় দিলেন। যখন তার নাকটা গিয়ে লাগবে দরজার সাথে, একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর একটু হলে নাকেই লাগে, ব্যথা পায়, সেখানে পড়ে যায়, আহত হয়, ওই সময় আমার আল্লাহ গায়েবী ভাবে ঠাস করে দরজা খুলে দিয়েছে। পাপ থেকে বাঁচার জন্য এত চেষ্টা করলো, ওই পাপের মামলা, মিথ্যা মামলা নিয়েই তাকে বছরের পর বছর জেলখানায় পড়ে থাকতে হলো। তাহলে জুরাইজকে দমানোর জন্য তার শত্রুরা এখন উপায় খুঁজতে লাগলো। আর আর্থিক কেলেঙ্কারি দেওয়ার সুযোগ নাই, কারণ আর্থিক লেনদেনেই সে নাই, সে তো আর প্রতিষ্ঠানও চালায় না যে আর্থিক ব্যবসা আছে। এবার তারা চিন্তা করলো, তাহলে নারী কেলেঙ্কারি লাগাতে হবে। কিভাবে? এক বেশ্যা নারীকে পয়সা দিয়ে রাজি করালো, আর পয়সা পেলে তো দুনিয়া সবই চলে। সে রাজি হয়ে গেল যে কোনো ভাবে জুরাইজকে সে তার প্রেমের ফাঁদে ফেলবে। ওই এখন যেমন প্রেমের ফাঁদে ফেলে অনেক মুসলিম নারীকে পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে না, বা ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে পর্যন্ত পাচার করা হচ্ছে না? গত বছর দুয়েক আগে পত্রিকা এসেছিল, বাংলাদেশ থেকে 66,000, একজন দুজন না, 66,000 নারী ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে, যাদের সবচাইতে বড় অংশকে পাচার করা হয়েছে প্রেমের ফাঁদে ফেলে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এখন তাকে ভাড়া করলো যে তুই প্রেমের ফাঁদে ফেলবি বুজুর্গকে এবং তার দ্বারা পাপ করাবি, এরপর বাকিটা আমরা বুঝবো, আর একদম সব 14 গোষ্ঠী শেষ করে ছাড়বো। এখন মহিলা গিয়ে চেষ্টা চালাতে লাগলো সাজুগুজু করে কোনোভাবে বুজুর্গের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা। আর বুজুর্গ তো জানে কুদৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর, ওই গায়ে তীর লাগলে জান যায়, দিলের মধ্যে তীর লাগলে ইমান যায়। এজন্য বুজুর্গ সচেতন, পাত্তাই দেয় না, তাকাই না, কতভাবে সামনে আসে, মাসালা শুনতে চায়, হুজুরের থেকে একটু
জিকির আজকার শিখতে চায়, হুজুরের থেকে একটু ইসলাহি মেহনত নিতে চায়, কত উত্তম সূরাতে মেহনত, কিন্তু হুজুর তো ফিতনা বুঝে ফেলেছে, ধারে কাছেই যায় না, পাত্তাই দেয় না। কিন্তু ওদিকে টাকা তো খেয়ে ফেলেছে, টাকা নিয়ে তো মেরে দিয়েছে, এখন টাকা তো হালাল করা লাগবে, না হলে গিয়ে যদি বলে কাজ পারি নাই, একেবারে পিটায়া ওর টাকা সব একদম প্রতিটা পয়সা পয়সা উসুল করবে। এখন টাকা হালাল করবে কিভাবে? এজন্য সে দেখলো যে কোনোভাবে জুরাইজকে যেহেতু কাজ করা যাচ্ছে না, জুরাইজের এক মুরিদ ছিল, তার কাছে মাঝে মাঝে আসা যাওয়া করতো, গরিব মানুষ, রাখাল, রাখাল বুঝেন? রাখাল বুঝেন না? ওই গরু টরু চড়ায়, বিভিন্ন মাঠের মধ্যে চড়ায় এবং এর বিনিময়ে যেটা টাকা পায় এটা দিয়ে তার পেট চলে, তার ফ্যামিলি চলে, সাধারণ গরিব মানুষ রাখাল। ওই বুজুর্গকে না পেয়ে ওই রাখালের সাথে সে প্রেমের ফাঁদ গড়ে তুললো এবং তার সাথে শারীরিক সম্পর্কও করলো। অন্যরা তো ভাবছে মনে হয় জুরাইজের সাথেই করেছে, কিন্তু আসলে জুরাইজের সাথে করে নাই, করেছে তার এক বোকা মুরিদের সাথে। অবশেষে যখন সে প্রেগনেন্টও হলো, এক পর্যায়ে বাচ্চাও হলো, এখন সবাই তারা ধরলো, কিরে তোর বাচ্চা হলো কেমনে, তোর তো স্বামী নাই, তোর তো বিয়ে হয় নাই। সে বলল এই বাচ্চা হয়েছে আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে রেপ করেছে, ওই বিয়ের প্রলোভনে ধর্ষণ, যেটা বাংলাদেশে বলে আর কি, আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে বুজুর্গ জুরাইজ। এই বাচ্চার মূল বাপ হলো সে। সে ভেবেছে যাই হোক টাকা যা কামানোর কামিয়েছে, আর এই বাচ্চার নামে মিথ্যা কথা বললে বাচ্চা কি আর উল্টা পাল্টা কোনো সাক্ষ্য দিতে পারবে? সুযোগ তো নাই। এবার মানুষ গিয়ে হায় আল্লাহ কি নির্যাতন শুরু করলো জুরাইজের উপরে, মারতে মারতে আর তাকে খানকা থেকে টেনে বের করে নিয়ে আসলো। কেউ তার গালে ঘুষি মারছে, কেউ চর মারছে, কেউ থুতু ছুঁড়ে দিচ্ছে, কেউ জামা ছিঁড়ে ফেলছে। এমনকি একদল রাগে মানুষ গিয়ে তার খানকা ভেঙে মাটির সাথে ঘুরায় দিল। তারা বারবার বলতে লাগলো যে তুই পারলে কিভাবে, নিকৃষ্ট কাজ করলে কিভাবে? আর জুরাইজ বারবার বলছে আমার একটু বলো যে আসলে কি অপরাধটা, কি জন্য আমাকে মারা হচ্ছে? এবার তার আর উল্টা টিটকারি, হ্যাঁ ভাবে মনে হয় ভাজা মাছ উল্টায় খাইতে পারো না, অথচ আকাম করার সময় তোমার এগুলো মনে থাকে না, আরো বেশি মাইট দিচ্ছে। এখন তার তো অশান্ত লাগছে এই কারণে যে অপরাধ যদি জানা থাকে অন্তত মাইর খাওয়াটাও কিন্তু সহজ লাগে। এটা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা থাকলে বা স্কুলে থাকলে এরা বুঝবেন। মনে করেন কখন এমন হয় দুষ্টুমি করেছে একজন, ফেসে গেছে আরেকজন। ঘরে একাধিক ভাই থাকলেও হয়। কয়দিন আগে একজন শোনাচ্ছে আমাকে যে হুজুর আমরা 7 ভাই পিঠাপিঠি একদম একসাথে যখন ছিলাম, এখন বড় হয়ে গেছে, আমরা যখন ছোট ছিলাম ওই সময় এমন হতো ওই দৌড় টোড় দিলে বাচ্চারা অনেক সময় কাছের জিনিসপত্র ভেঙে যায় না, বললো ভাঙলে তো জানি মা কি পরিমাণ রাগারাগি করবে, আর মায়েরা তো মাশাআল্লাহ এই লাইনে তো উস্তাদ, একদম ঝাড়ু পাক হাতের কাছে আর জুতা পাক আর যা পাক। এখন তার তো কপালে খারাপ আছে। এখন এজন্য বলতো ভয়ে ভয়ে কি করতাম, এটাকে ওই কোন রকম জোড়াতালি দিয়া এভাবে দাঁড় করায় রাখতাম, মানে রেখে দূর থেকে দেখতাম যে দেখি কে আসে কে ধরে। ভাঙা কিন্তু আগ থেকেই, কিন্তু ও সাধু বাবা সেজে আছে, ও কিছু জানে না। এখন মনে করেন ওর আরেক ভাই, ও জানে না, ওই এমনি পানি খাওয়ার জন্য নিয়েছে, অন্য কারণে নিয়েছে, ধরা মাত্রই তো এটা ভাঙা, যেহেতু এটা দুই দিকে পড়ে যাবে। এবার গিয়া মাকে ডেকে আনবে, মা এই যে অপরাধী ধরেছি হাতে নাতে, বিচার করো, ও ভেঙেছে। তো পরে অরে মাইট দিত আর পেছনে পেছনে হাসতো, বললো হুজুর কত যে আকাম করেছে জীবনে। এখন তো ভাইয়েরা একসাথে বসলো, এগুলো নিয়ে চরম হাসাহাসি চলে। তো এখন দুনিয়ার মধ্যে তো এরকম হয় কখনো যে অপরাধ করে একজন ফাঁসিয়ে দেয় আরেকজন। ওই সময় যদি কোনো উস্তাদও বা কোনো বাবাও সন্তানকে মারে, সন্তান অপরাধ করার কারণে যদি মাইর খায়, দিলে আদত সান্ত্বনা থাকে। অপরাধ করেছে মাইর তো খেতেই পারি, কিন্তু কিছু না করে যদি মাইর খায় ভাই বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আমাদেরকে 2021 গণগ্রেফতারির পর যখন আমাদেরকে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করানো হলো, নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট এক হিন্দু ভদ্রলোক, ফ্যামিলি জানে না কোথায় আছে, এটাও জানে না যে আদৌ মামলায় শো করবে নাকি গুম করে রাখবে, আয়না ঘরে ভরবে নাকি করবে, কিচ্ছু জানে না। তারাবির নামাজ পড়িয়ে বাসায় গিয়েছি, খাবার রেডি, খেতে বসবো। ওই সময় রাত 11টার পরে ধরে নিয়ে এসেছে 10 মিনিটের কথা বলে, হুজুর এসপি সাহেব অপেক্ষায় আছে আপনার জন্য, মাত্র 10টা মিনিট জরুরি আলাপ। আমি বললাম এই এত রাত্রে কিসের জরুরি আলাপ, দিনে আসবো, আপনাদের কষ্ট করা লাগবে না। বললো হুজুর না এখনই যেতে হবে, শোনেন ঘর চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, আমাদের গাড়িও রেডি আছে, আপনাকে এখনই যেতে হবে। এবার বুঝলাম যে এই 10 মিনিট তো সেই 10 মিনিট না, তাহলে ঘর তো আর ঘেরাও করা লাগে না, তার মানে বাকিটা যা হবার হবে। এখন সে 10 মিনিটের জন্য গেলাম, বের হতে লাগলো 1 বছর। 22 রমজান ঢুকলাম, পরের বছর 1 রমজান বের হয়ে কাশিমপুর কারাগারের সামনে ইফতার করলাম। তো এদিকে ফ্যামিলি জানে না, ওদিকে ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করছে, যেহেতু উকিলও নাই, ফ্যামিলি জানেই না উকিল ধরবে কোত্থেকে, আমাকে জিজ্ঞেস করলো হুজুর আপনার নামে তো 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, রমজানের শেষ 10 দিন এতেকাফ আর কি, রিমান্ডে এতেকাফ, তা আপনার জন্য তো রিমান্ড চাওয়া হয়েছে, আপনার কি কোনো কিছু বলার আছে? যেহেতু উকিল নাই, আপনার কি কোনো কিছু বলার আছে? আত্মপক্ষ সমর্থন করার কোনো কথা আছে? আমি বারবার বলছি দেখেন
আমি আসার আগেও তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমাকে কি মামলা দেওয়া হচ্ছে আল্লাহর রাস্তায় একবার বলেন, মামলাটা একবার অন্তত বলেন, আমার জানা থাকলো, আমার কথা বলতেও সহজ হবে। আমি আসলে এখনো জানি না, ম্যাজিস্ট্রেটকে বললাম এখনো জানি না আমাকে কি মামলা এখানে দাঁড় করানো হয়েছে, তা আমি এখন কি কথা বলবো, আমি পক্ষেই কি বলবো আর বিপক্ষেই কি বলবো, আমি তো কিছুই জানি না। আমি তো জানি আমাকে তারাবির নামাজের পর ধরে এনে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অবশেষে রিমান্ড মঞ্জুর করে দেওয়া হলো, চলে গেলাম। রিমান্ডে 2 ধাপ খাটলাম, ঈদের দিনও রিমান্ডে, তখনও জানি না, পুরো টাইম জানি না কি মামলা দেওয়া হয়েছে। অবশেষে জেলে যাওয়ার পর অন্যরা বলল, জেলে তো পত্রিকাও চলে, টেলিভিশনও চলে, তারা জানালো যে হুজুর আপনার নামে তো এই এই রিপোর্ট পত্রিকা এসেছে, টিভিতে দেখানো হয়েছে। পরে গিয়া জানলাম অথচ পুরো রিমান্ডের টাইম ওই নাটক নিয়ে কোনো প্রশ্ন করে নাই। তো এখন ওই বুজুর্গ বারবার বলছে আমার মামলাটা জানাও, অপরাধটা জানাও, কেউ কিচ্ছু বলে না, খালি মারে আর মারে আর মারে। এক পর্যায়ে একজন বলে ফেললো, মহিলার সঙ্গে আকাশ করার সময় মনে থাকে না, তখন মাথা ঠিক থাকে না, আর এখন এমন ভাব ধরছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। এটা বলার পর তো যা বোঝার বুঝে ফেললো। বুজুর্গ বললো আমাকে জলদি বাচ্চাটার কাছে নিয়ে যাও না, জলদি এখনই। এবার তারা বলছে ও আচ্ছা, নিজের বাচ্চাটারে দেখতে মন চাচ্ছে তাই না, চেহারাটা দেখো না এখনো, না দেখবো বাচ্চা, চলো দেখাচ্ছে তোমাকে। এবার তারা ধরে টেনে হিচড়ে তাকে বাচ্চার কাছে নিয়ে গেল। তিনি বললেন আমাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আর কিচ্ছু লাগবে না, 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এটা নিয়েও টিটকারি। অবশেষে তিনি উযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পড়ে সবাই তো তাকিয়ে তামাশা দেখার অপেক্ষায়, নামাজটা পড়ে বুখারীর হাদিস, বাচ্চাটার কাছে গিয়ে বললেন বাচ্চা তুই বল তোর বাবা কে, ডাইরেক্ট তুই বল তোর বাবা কে। বাচ্চাটাকে জিজ্ঞেস করতে দেরি, আলহামদুলিল্লাহ বাচ্চার জবান খুলতে দেরি না। হাদিসে আছে 4টা বাচ্চা এমন যারা মায়ের কোলে বসে কথা বলেছে, এর মধ্যে এই বাচ্চা একটা, সে সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আবি, আমার বাবা হলো অমুক রাখাল, অমুক রাখাল, আপনি না অমুক রাখাল, সেই হলো আমার বাবা। শোনার সাথে সাথে সব মানুষ তার পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে। তাকে বারবার বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমরা স্বর্ণ দিয়ে আপনার খানকা বানায় দিব। আগে তো মাটি দিয়ে বানানো ছিল, স্বর্ণ দিয়ে বানাবো। তিনি বলেছেন খবরদার, যেমন মাটির ছিল তেমনই মাটির বানায় দাও, আমার স্বর্ণ লাগবে না, আমিও তোমাদেরকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। এই যে বাচ্চাটা কথা বললো, এত বড় বিপদেও আল্লাহ তারে মুক্তি করলো। বিপদে পড়লো কেন? মায়ের বদদুয়ার কারণে। মুক্তি পেল কেন? রুহানি শক্তির কারণে। তো রুহানি শক্তির দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? এমন কোন তাবিজ নাই গলায় ঝোলালে রুহানি শক্তি আসবে, এমন কোন ট্যাবলেট ক্যাপসুল নাই 10-20টা খায়া ফেললে ভেতরে রুহানি শক্তি বাড়বে, এমন কিছু নাই রে ভাই। বরং এর জন্য আপনাদেরকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো নেকা আমল ছাড়া যাবে না, নেকা আমল ছাড়া যাবে না, নিয়মিত করতে হবে। অন্তত নামাজটা কখনো ছাইরেন না, ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। নামাজ বাদ দিয়ে রুহানি শক্তি কোন শক্তিই পাবেন না, দেহ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, টের পাবেন না। যারা ফজরের নামাজ পড়ে এদের শরীরের শক্তি, এদের কর্মচাঞ্চল্য, আর যেগুলো ঘুম থেকে ওঠে 10টার সময় ওইগুলো শরীরের শক্তি আর কর্মচাঞ্চল্য দেখেন পার্থক্য আছে কিনা। সহিহ হাদিসে আছে, নবী বলেন কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার পেছনে 3টা গিট্টু মেরে দেয়। শয়তানের কামে তো গিট্টু মারা, কয়টা মারে? 1টা 2টা না, 3টা গিট্টু মারে। মাথার পেছনটা কিন্তু দুর্বল, দেখেন সামনের অংশের চাইতো পেছনের এই জায়গাটা কিন্তু দুর্বল, এখানেই শয়তান 3টা গিট্টু মারে। নবী বলেন যদি ঘুম থেকে উঠে মানুষ 3টা কাজ করে, একটা একটা করে 3টা গিট্টু খুলে যায়। কি কাজ? 1 নম্বর, ঘুম থেকে উঠে যদি আল্লাহর নাম নেয়। আপনারা নেন কি না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর নাম নেন কি না? 2 নম্বরে এরপর সে যদি উত্তমভাবে পবিত্র হয়, ওযু দরকার হলে ওযু, গোসল দরকার হলে গোসল, আপনি পবিত্র হন, তাহলে 2 নম্বরটাও খুলে যায়। আর 3 নম্বরে যদি নামাজটাও পড়ে নেয়, নামাজটাও আদায় করে নেয়, 3 নম্বর গিট্টুও খুলে যায়, তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শক্তি, বিশেষ প্রেরণা, বিশেষ কর্মচাঞ্চল্য হাজির হয়ে যায়। আর যদি 3টার কোনোটাই না করে ঘুম থেকে ওইটাও আল্লাহর নাম নাই, ঘুম থেকে ওইটাও গান বাজনা, গালিগালাজ, খারাপ কথা, আবার পবিত্র তর্জনও নাই, আর নামাজ তো নাই, কি হবে? নবী বলেন 2টা ক্ষতি হবে। ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, আর দিলটাও খবিস দিল হবে। খবিস দিল, খবিস দিল অর্থ বুঝেন তো? খবিস অর্থ তো আর করে দেওয়া লাগবে না, আর নফসটা খবিস নফস হয়ে যায় এবং সে ধীরে ধীরে অলস হয়ে যায়, অলস। এজন্য যারা ফজর পড়ে আর ফজর পড়ে না, আপনি কাজের স্পিরিট দেখলেই বুঝবেন, কাজের স্পিরিট দেখলেই বুঝবেন বড় পার্থক্য আছে। তাহলে নামাজ বাদ দিয়ে রুহানি শক্তি বাদ দেন, দেহের শক্তিও কমতে থাকবে। সুতরাং ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ। 3 নম্বরে হর হালতে দ্বীনের উপর অটল থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই 3টা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রুহানি শক্তি দান করবেন, আসমানের ফেরেশতার চাইতে দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য ফেরেশতার জন্য জান্নাত নেই, আমাদের জন্য জান্নাত আছে ইনশাআল্লাহ।
ফেরেশতার জন্য জান্নাত নেই। কোন ফেরেশতার জন্য কোন জান্নাত বলেন? যে অমুক ফেরেশতার জন্য জান্নাতুল ফেরদাউস, তমুক ফেরেশতার জন্য জান্নাতুল নাঈম, না আমাদের জন্য আছে ইনশাআল্লাহ। কিন্তু এই তিনটা কাজ করে রুহানি শক্তি হাসিল করতে হবে। দেহের শক্তি দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। দেহের শক্তি দিয়ে মিজানে নেকের পাল্লা ভারী করা যাবে না। দেহের শক্তি দিয়ে আরশের নিচে জায়গা পাওয়া যাবে না। দেহের শক্তি দিয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। দেহের শক্তি দিয়ে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। দেহের শক্তি দিয়ে আখিরাতের ঘাটি পার হওয়া যাবে না। সবগুলোর জন্য একটা শক্তি লাগবে। সেই শক্তির নাম কোন শক্তি? রুহানি শক্তি। হাসিল করতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই তাজমোহনপুর আইনুল শরীফাতি মাদ্রাসা এবং এতিমখানাকে কবুল করুন। যার নামে মাদ্রাসা তিনি দুনিয়াতে নাই, কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। আগামীতে এই মাহফিলকে আরো সুন্দরভাবে, আরো বৃহৎভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমিন।